আজকে চলে গিয়েছিলাম বন্ধুরা মিলে ইফতারের দাওয়াত খাইতে, যেখানে হাজার খানেক মানুষের ভিড় এবং একসাথে ইফতার করার মজা আলাদা। তো একটু আগে আগে চলে গেছিলাম, বিকালের দিকে মসজিদটা অনেক সুন্দর ঘুরে ঘুরে দেখলাম এবং ইফতার খাইতে এই মসজিদে গেছে। এখানে প্রতিদিনেই ইফতার খাওয়ানো হয়, যেটা আসলে একটা ভালো, এবং অনেক অনেক মানুষ এখানে আসে। তো যেহেতু আমরা একটু আগে চলে গেছিলাম, এই জন্য কি করবো, আবার চলে যাচ্ছি একটু খেলাধুলা দেখার জন্য। সময়টা যেহেতু পার করতে হবে, আর ইফতারের আগ মুহূর্তে আসলে সময় যেতে চায় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ছোট্ট ছেলের ফুটবল খেলা। আসলে আপনারা এটা দেখে উপভোগ করতে পারেন, আসলে অনেক ভালো খেলায়। তার বয়স কত হবে আসলেই গেস করা যাচ্ছে না, খুবই অল্প বয়স হবে, তবে খুবই ভালো খেলায়। আমি খাড়ায় খাড়ায় খেলা দেখতেছিলাম এবং আমার মতো অনেকে রোজা রেখে খেলা দেখতেছিল। প্রায় ইফতারের টাইম চলেই আসছে, তার আগে এই খেলাটা দেখতে দেখতে আসলে সময়টা পার করছি। আর তারা হচ্ছে লিগ খেলাচ্ছে, যতটুকু জানতে পারলাম যে তারা গ্রামে গ্রামে লিগ খেলাচ্ছে। খেলাধুলা দেখে আসলে ছোটবেলার কথা মনেই পড়ে যায়। ছোটবেলায় একসাথে কত খেলাধুলা করছি, কিন্তু বড় হওয়ার পরে তো খেলাধুলার কোনো নামগন্ধই নেই। তবে খেলাধুলা শারীরিক এবং সবকিছুর দিকেই ভালো। সারাদিন ফোনের মধ্যে অ্যাটাক না হয়ে খেলাধুলা করাটা ভালো। সামনে খেলাধুলা করব। কার কার ফুটবল খেলা পছন্দ বলতে পারেন। তারপর খেলাটা শেষ করলাম, আপনারা আসলে আশা করি অনেকটা উপভোগ করছেন। আবার চলে আসলাম ঠিক টাইম মতো মসজিদের এখানে। দেখতে পেলাম অলরেডি অনেক মানুষজন এখানে চলে গেছে খাবারের জন্য। জুতাগুলো আসলে সাইড করে রাখলাম, এত দাম নাই, তারপরে জুতা হারানোর রেকর্ড আমার অনেক আছে। তারপরে যাই হোক, তো আমি পানির বোতলটা কি করলাম, নিয়ে নিলাম। এখানে একটা সুন্দর বিষয়, 3টা খাঁচার মধ্যে পানির বোতল এভাবে ভরা থাকে। আপনার ইচ্ছা মতো আপনি একটা পানির বোতল নিয়ে নিবেন, নিয়ে সিঁড়ি দিয়ে উঠবেন। উঠতে উঠতে আসলে সামনে অনেকগুলা লাইন ধরে খাবার দেওয়া হইতাছে। খাবারের সাথে দেওয়া হয়েছে হলো আপনার খিচুড়ি এবং মুড়ি, তারপরে হচ্ছে খেজুর, একটা হচ্ছে চপ। তো এগুলা নিয়ে অনেকগুলা মানুষ, দেখতেই পারতেছেন যে পুরা মসজিদটা ভইরা গেছে গা, এবং আশপাশে আরো যতগুলা ফাঁকা জায়গা আছে সবগুলো জায়গায় ভরে যাবে। তো আমরা নিয়ে লাইন করে একটা জায়গায় বসে গেলাম। আসলে মসজিদের ভিতরে অথবা ইসলামের এই জিনিসগুলা খুবই সুন্দর। আমাদের ধর্মের যে মানুষগুলা কত শৃঙ্খলার মধ্যে কাতার করে করে মসজিদের মধ্যে বসে থাকে, এটা হচ্ছে এই। আর নামাজের কাতারও যদি কোনো গরিব অথবা ভিক্ষুক অথবা যে কোনো ধরনের মানুষ বসুক না কেন, তাদেরকে উঠাই কেউ দিতে পারবো না। তো এটাই মসজিদের সৌন্দর্য। তারপরে হাতে খাবারগুলো নিয়ে নিয়ে আসলে অপেক্ষা করতেছিলাম কখন আজানটা দিবে। আর এই সময়টা আসলে আর একটু যাইতে চায় না। সারাদিন রোজার পরে আসলে ইফতারের আগ মুহূর্তে টাইমটা পারই হইতে চায় না। তো অনেক জায়গায় বিভিন্ন ধরনের ইফতার করা হয়, এই জায়গার ইফতারটা একটু অন্যরকম। আসলেই যদি ঢাকা অথবা অন্য অন্য কোনো জায়গার কথা বলেন, অনেক জায়গায় অনেক ইফতার সময় ভাত খায়, অনেক জায়গায় অনেক ইফতারের সময় অন্য অন্য জিনিস খায়। কিন্তু এই দিকের ব্যাপারটা হইলো যে ইফতারের সাথে মুড়ি মিক্স করে খায়। এটা হয়তো বা ওদের সাথে এটা চলে যায়, বাট এবার মুড়ির সাথে অন্য অন্য খাবার মিক্স করে খাওয়াটাও কিন্তু একটা মজার। বিরিয়ানির সাথেও কিন্তু মুড়ি মিক্স করে খাওয়া হয়। তারপরে দেখতেই পারতেছেন যে ফাঁকা জায়গাটা ছিল, সেই ফাঁকা জায়গাটা ভরে গেছে। তো ইফতার শুরু করে দিলাম এবং খেয়েও শেষ করে ফেললাম। লাস্টে একটা জিনিস রয়ে গেছে, সেটা মুখে দিয়ে দিলাম। এখন যে বোতলটা নিয়ে আসছিলাম, সেই বোতলটা নিয়ে আবার কিন্তু চলে যেতে হবে। তো যেহেতু আসলে সবাই বসে বসে খাওয়া দাওয়া করতেছে, আমি সবার আগেই খেয়ে ফেলছি, একটু ফাস্ট 4G গতিতেই খেয়ে ফেলছি। এখন হাইটা হাইটা যাইতে হইতেছে সার্ভাইভ করে, কারো শরীরে পাওয়ার লেগে যাওয়ার সম্ভাবনা হইতেছে। তারপরেও টুকটুক করে চলেই যাচ্ছি, কি করার আছে, যেতেই তো হবে। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। আজকে এই ছিল ইফতারের ভিডিও। আই হোপ আপনাদেরও ভালো লাগছে। আসলে ভিডিও দিতে পারছিলাম না, এই জন্য ভাবলাম কেননা ইফতার খেতে যাচ্ছি, এটারই একটা ভিডিও বানাই ফেলাই। তো সবাই ভালো থাকবেন, দোয়ার মধ্যে মনে রাখবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।